এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আসলেই আমার জন্মভূমি অনেক সুন্দর, তার থেকে অনেক 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 বেশি সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা। তাই তো প্রতি সপ্তাহে ফিরে আসি তোমাদের মাঝে। আজও চলে এসেছি, চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? নাম শুনে কি অবাক হচ্ছ? আমরা ঢাকার অনেক দূরে চলে এসেছি, অনেক 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 দূরে চলে এসেছি বান্দরবনে। বান্দরবন যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা, আর তাদের পারফরমেন্স তো আরও বেশি সুন্দর। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলো তাদের পারফরমেন্সগুলো দেখে নিই আমরা একে একে। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস হ্যাপি মার্মা, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র মেহেদি হাসান, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, স্যার আপনার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, স্যার আপনার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মুফিদুল আলম, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক, স্যার আপনার জন্য।
প্রথমেই তোমার কাছে আসি, সেরাদের সেরা হয়েছে, নিশ্চয়ই অনেক ভালো লাগছে তাই না? কিন্তু তোমার থেকে অত ছোট ছোট ভাই বোনরা আছে, তাদের প্রতি কমিটমেন্ট কি তোমার? আমি যে সেরাদের সেরা হয়েছি তাতে আমার আনন্দ, মানে আমি গর্ববোধ করছি। আর অনেক শিক্ষার্থী শুধু জিপিএ 5-এর পেছনে ঘুরতেছে, তাতে যে প্রকৃত শিক্ষার উদ্দেশ্য আমরা তা থেকে অনেক দূরে সরে যাচ্ছি, অর্থাৎ প্রকৃত শিক্ষা আমাদের অর্জিত হচ্ছে না। আমি বলতে চাইবো যে স্কুলে পাঠের পাশাপাশি যেন ওরা এই বাইরের জগতের অনেক বেসিক নলেজ আছে ওগুলো যেন ওরা অর্জন করে। বাহ, তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি, যেহেতু প্রাক্তন ছাত্র, কতদিন পর স্কুল আসা হলো? প্রায় 21 বছর। 21 বছর পরে কেমন লাগছে? ভালো লাগছে আজকে এসে, আর বিশেষ করে আমার বাল্যকালের বন্ধু যারা ছিল এখানে তাদেরকে খুব মনে পড়ছে। আর আমার আজকের এই অবস্থানে আসার পিছনে আমার এই স্যারদের অনেক বড় অবদান রয়েছে। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা আমার অনুজ রয়েছে তাদের প্রতি আমার একটাই আবদার থাকবে, তোমরা বই পড়ো, মানুষ হও, মানুষের মতো মানুষ হও এবং দেশকে এগিয়ে নিয়ে যাও, এটাই আমার আশা। ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি, আপনি ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করছেন, সেই সাথে বড়দের সাথেও কাজ করছেন। সেই বড়দেরকে কি আপনি বলে দেন সেই শিশুদেরকে কিভাবে শিক্ষা দান করতে হবে, কিংবা তাদের শিক্ষা লাভের প্রকৃত মানেটা কি আপনারা বুঝিয়ে দেন তাদেরকে? বর্তমানে কালেক্টরেট স্কুলটি জেলা প্রশাসন পরিচালিত একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত 950 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। আমরা শিক্ষক কর্মচারী মিলিয়ে রয়েছি 40 জন। জেলা প্রশাসকের সুযোগ্য তত্ত্বাবধানে বর্তমান যে প্রযুক্তিগত শিক্ষা আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা যে ছোট এবং বড়দের নিয়ে একসাথে কাজ করছি, আমরা বাচ্চাদেরকে শেখাই কীভাবে ছোটদের স্নেহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে। সেই শিক্ষা আমরা দিয়ে থাকি, নৈতিক শিক্ষা আমরা দিয়ে থাকি, যাতে সে একজন সমাজের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনার কাছে আসি স্যার, আপনি যেহেতু অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আছেন এখানে, আপনার কাছে আমি জানতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় আর কি কি সংযোজন করলে আমাদের শিশুরা প্রকৃত শিক্ষার মানেটা জানতে পারবে। যে আজকের শিশুরা যে আগামী দিনের ভবিষ্যৎ, সেই বিষয়টাকে আমরা সামনে রেখে এই কালেক্টরেট স্কুলটাকে আমরা 1982 সাল থেকে আমরা এটা পরিচালনা করে আসছি। আমরা এখানে যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে একাডেমিক যে কারিকুলাম, সে একাডেমিক কারিকুলামের পাশাপাশি আমরা আদার অ্যাক্টিভিটিস, বিশেষ করে সহশিক্ষা কার্যক্রম, আমরা সেগুলোকে গুরুত্ব দিয়ে আসছি। এছাড়াও আমরা বিভিন্ন গুণীজন বা যারা মনীষী রয়েছেন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে তাদের মূল্যবান বক্তব্যগুলো আমরা জানার চেষ্টা করি, এবং কীভাবে তারা জীবনে তারা এই সফলতা অর্জন করেছেন সেই বিষয়গুলো আমরা ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করার আমরা চেষ্টা করি, যাতে একজন শিশু বা একজন শিক্ষার্থী সে যেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সে যেন তার জীবনকে সীমাবদ্ধ না করে, এবং সে যেন বাইরের জগৎ সম্পর্কে সে যেন পরিচিত হয়। আমরাও আশা করছি দেশের প্রতিটি শিশু যেন প্রকৃত শিক্ষার আলোতে আলোকিত হয়ে ওঠে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বান্দরবন যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা, আর তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে তাদের আঁকা ছবিগুলো। চলো দেখে নেই বন্ধুরা কিভাবে ছবি এঁকেছে এবং কিভাবে তাদের রং দিয়েছে। একটা দেখবো, এখানে একটা বান্দরবনের ছবি দেখতে পাচ্ছি। এটা কি বান্দরবনের ঘর, ঝর্ণা, সেই সাথে পাহাড়? বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এরপর কাটটা দেখবো, সবগুলো ছবি তো অনেক সুন্দর। ওয়াও, এটা তো বান্দরবনের ছবি তাই না? হ্যাঁ। বান্দরবনের কোন নদী? এটা বান্দরবনের সাঙ্গু নদী। বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। তারপর যাবো কার কাছে? সবগুলো ছবি সুন্দর, সবগুলো সুন্দর ছবির মধ্যে এটা একটু বেশি সুন্দর।
খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। আমার অন্য বন্ধুরা একটুও মন খারাপ করো না, কারণ তোমাদের জন্য কিন্তু রয়েছে গুড লাকের এই পেন্সিলগুলো। এই পেন্সিল দিলে বেশি বেশি করে ছবি আঁকবে, হ্যাঁ। আর সেই সাথে তোমাদের বলে দেই, তোমাদের এই সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু চলে যাবে আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে, সেখানে গেলেই তোমরা এই ছবিগুলো দেখতে পারবে। আচ্ছা বন্ধুরা, ঝটপট করে এখন তোমাদের ছবি দিয়ে দাও, আর তোমরা একটা একটা করে পেন্সিল নিয়ে নাও এখান থেকে, ঝটপট করে আসো বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। সুরের খেলা, বন্ধুর গানে গানে শুনে নেব পুরনো সেই দিনের কথা, পুরনো সেই দিনের কথা নতুন করে শুনবো বন্ধুর গানে গানে সুরে সুরে। তার আগে বন্ধুর সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? ফাইজাস মান্তুষ্টি। পুরানো সেই দিনের কথা ভুলিবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়, ভোলা যায়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সে দিনের কথা ভুলিবি কি রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়, ভোলা যায়, ভোলা যায়। বাহ, চমৎকার একটা গান শুনে নিলাম, তাই না বন্ধুরা? তাই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারটা, এটা তোমার জন্য। তাকদিনাধিনে আমার এই বন্ধুরা নাচতে আসবে, কিন্তু নাচে নাচে গানে গানে তারা বলবে কর্ণফুলীর শাম্পানলার কথা। চলো দেখে নেই তাদের নাচটা তাকদিনাধিনে। কি গান মাঝি শোনাইলো হায়রে, কি বাঁশি মাঝি বাজাইলো, কর্ণফুলী শাম্পানলা আমার মন কাইরা নিল, কর্ণফুলী শাম্পানলা আমার মন কাইরা নিল। যদি পাইতাম ভালোবাসতাম রে, কি জাদু আমায় করিল হায়রে, কি জাদু আমায় করিল, কর্ণফুলী
বন্ধুরা চমৎকার একটা নাচ দেখে নিলাম, তাই না? তাই এই বন্ধুদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে যত কথা শুরু করবার আগে ওরা আমার সাথে অনেক কথা বলছিল, আর ওদের কথার মধ্যে দিয়ে শুনতে পেলাম ওদের বান্দরবনে নাকি 11টা সম্প্রদায় রয়েছে। তাহলে চলো না ওদের সাথে সেই সম্প্রদায় নিয়ে কথা বলি আজকে। বান্দরবান কি সম্প্রীতির বান্দরবান বলা হয়, কেননা এই বান্দরবানে 11টি সম্প্রদায় একসাথে বসবাস করে, যা বাংলাদেশের কোনো অঞ্চলেই নেই। এর মধ্যে চাক সম্প্রদায়টি হচ্ছে এমন একটি সম্প্রদায় যা বাংলাদেশের তাঁত উন্নয়নে অনেকাংশেই ভূমিকা রাখে। চাকদের প্রধান খাবার হচ্ছে ভাত ও সবজি। তারা সাধারণত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। তাদের প্রধান উৎসব হচ্ছে বৈশাখী। আমাদের বাংলাদেশের উন্নয়নে বাঙালিদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়রা যতটা ভূমিকা রাখছে, চাক সম্প্রদায়রাও কিন্তু ততটাই ভূমিকা রাখছে। আমাদের এই বান্দরবানে 11টি সম্প্রদায়ের মধ্যে চাকমারা বেশিরভাগই শিক্ষিত, তারা বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রধান উৎসব হলো বিজু। তাদের বিজু ছাড়াও বিভিন্ন ধরনের উৎসব রয়েছে, এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু, বৌদ্ধত্ব লাভ ইত্যাদি ছাড়াও আরও অনেক কিছু। তারা এইসব অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মজা করে থাকে। আমাদের এই সম্প্রীতির বান্দরবানে 11টি সম্প্রদায়ের মধ্যে মারমার অবস্থান দ্বিতীয় স্থানে। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটি জেলায় মূলত 2 লক্ষর মতো মারমা বসবাস করে। মারমারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসারী। তারা বৌদ্ধদের বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে। তারা বর্ষবরণকে সাংরাই হিসেবে পালন করে। যে সময় তারা সাংরাই উৎসবে পানি খেলার তারা পানি খেলা হচ্ছে সাংরাই উৎসবের একটি অন্যতম আকর্ষণ। বান্দরবান জেলার 11টি সম্প্রদায়ের মধ্যে ম্রো সম্প্রদায় হচ্ছে সবচেয়ে সংখ্যালঘিষ্ঠ, অর্থাৎ সংখ্যায় তারা সবচেয়ে কম। তারা মূলত মুরং নামেই পরিচিত, কিন্তু তারা নিজেদেরকে মুরো নামেই বেশি পরিচয় দিয়ে থাকে। তারা মূলত পাহাড়ে মাচাক নামক এক ধরনের অন্যরকম একটি ঘরে বসবাস করে থাকে। আগে আমাদের এই বান্দরবান জেলায় মোরা অনেক পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে তারাও তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। তাই এটা আশা করা যায় যে অন্যান্য সম্প্রদায়ের মতো ম্রো সম্প্রদায়ও আমাদের দেশের উন্নয়নে অবদান রাখবে। বান্দরবনে যে 11টি সম্প্রদায় রয়েছে তার মধ্যে ত্রিপুরা সম্প্রদায় অন্যতম। ত্রিপুরারা সাধারণত হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে। বাঙালির মতো বিভিন্ন ধরনের ভাত খেয়ে থাকে, বা মাটি থেকে একটু উপরে ঘরবাড়ি তৈরি করে যাতে তারা পাহাড়ি জীবজন্তুর হাত থেকে রক্ষা পেতে পারে। বর্তমানে আগে ত্রিপুরা সম্প্রদায় পিছিয়ে থাকলেও বর্তমানে তারা অনেক এগিয়ে গেছে। তারাও বাংলাদেশকে উন্নত করতে অনেক ভূমিকা রাখছে। বহু বছর ধরে আমরা বাঙালিরা সে পাহাড়িদের সাথে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে বসবাস করে আছি। তাতে কি বোঝা যাচ্ছে? আমাদের মধ্যে রয়েছে সম্প্রীতি এই কারণেই যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে আমরা সবসময় একত্রবোধ হয়ে থাকি। এর কারণ কি? আমরা একত্রে থাকি এবং আমরা দেশের উন্নয়ন বিভিন্ন ধরনের ভূমিকা রাখছি। এর ফলে এটাই যে বিভিন্ন ধরনের বর্ণ, গোত্র এগুলো ইত্যাদি বিভিন্ন ধরনের যা ভেদাভেদ রয়েছে সেগুলো আমাদের মধ্যে নেই। তার কারণে আমরা সম্প্রীতির বান্দরবান। আর আমরা আশা করতে পারছি যে আমরা ভবিষ্যতেও তাদের সাথে একত্র হয়ে তাদের সাথে একত্রে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। আর এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব, আর এটাই আমাদের স্বপ্ন। আর আমাদের স্বপ্ন হলো এই বন্ধুদের সাথে সব সময় যেন এখন যেরকম আছি ঠিক তেমনিভাবে সব সময় তাদের পাশে, তাদের মাঝেই থাকতে পারি। আর তারা এত চমৎকার করে বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। এখন আর দেরি করব না, চলে যাব নতুন কোন স্কুলে নতুন বন্ধুদের সাথে মজা করতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।